শাসকের ইসলামিক কনসেপ্টটা আপসাইড ডাউন। নাম্বার ওয়ান, হি ইজ নট দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দ্য কান্ট্রি, লিস্ট পাওয়ারফুল পার্সন ইন দ্য কান্ট্রি ইন টার্মস অফ ফ্যাসিলিটিস। প্রথম কথা, আমাদের জন্য একটু, আমরা যদি, আপনি তো আমার কাছে নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন ইসলাম কি বলে এটা জানতে, তাই না? আমরা একটু দেখি ইসলামের শাসকরা কেমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, প্রথম শাসক, সবাই ওনাকে বলছিল আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার এত বড় বাড়ি আছে। উনি কি করলেন? ওনার উটটাকে ছেড়ে দিলেন, র্যান্ডম সিলেকশন, যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। নাম্বার ওয়ান। টু, তিনি একটা মসজিদ বানালেন। নাম্বার থ্রি, সবাইকে ডাকলেন। উনি যাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলেন তারা হচ্ছে মুহাজির, যারা হিজরত করেছে, ট্রান্সফার হয়েছে। আর মদিনার যারা ছিল তারা হচ্ছে আনসার, যারা সাহায্য করেছে। নাসরুন মানে সাহায্য করা। হ্যাঁ, উনি একজন মুহাজিরের সাথে একজন আনসারকে ট্যাগ করে দিলেন যে তুমিও টেক কেয়ার করবা কিছুদিন, কারণ ও তো সব ছেড়ে আসছে। হ্যাঁ, এই যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলো। এবং ওনারা কেমন করছিলেন, যার ঘরে দুইটা ঘর, যার বাড়িতে, উনি বললেন একটা আপনার একটা আমার। সবাই কিন্তু আবার এরকম না যে সুযোগ পেয়ে একদম বসে গেছে। কেউ কেউ বলেছেন মক্কার মানুষ কিন্তু জাতে ব্যবসায়ী। কেউ কেউ বললেন যে আমাকে বাজারটা দেখায় দেন, আমি দেখি কিছু একদিক থেকে কিনে একদিকে বেচতে পারি কিনা, কিছু টাকা পয়সা নিয়ে আসছি। প্রত্যেকেই আস্তে আস্তে কাজ করতে শুরু করলেন। এবং মদিনা কিন্তু একটা উর্বর জমি ছিল। হ্যাঁ, মদিনায় ফসল হতো। এরপরের যদি শাসকদের কথা চিন্তা করি, আবু বকরকে যখন দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা ইন্ডিকেশন কি ছিল? তিনি থাকতেই আবু বকর একদিন নামাজ পড়ালেন। এটা একটা স্লাইট একটা ইন্ডিকেশন ছিল। এবং তিনি বলে গেছেন যে কাদের কাদের মধ্যে লিডারশিপ আসতে পারে, সবাই মিলে আবু বকরকে সিলেক্ট করেছেন। এরপরে উমরকে সিলেক্ট করা হলো, সেটা আবার আরেকটা সিস্টেমে, কোনো ইউনিফর্ম সিস্টেমে সিলেক্ট হয় নাই। মানুষের মতামত ছিল, মানুষের, যেটাকে আমরা আধুনিক যুগে গণতন্ত্র বলি, তার একটা ফর্ম ওইটা। ঠিক গণতন্ত্র না। কিরকম গণতন্ত্রে দেখেন সবাই মতামত দিচ্ছে, 18 হলেই মতামত দিচ্ছে, কিন্তু আপনি আমি জানি যে 18 হলেই মানুষ একটা শাসক নির্বাচন করার এলিজিবিলিটি পেয়ে যায় না। কিন্তু আমাদের কাছে আরেকটা বেটার সিস্টেম নাই, তো আমরা মনে করেন এখনো গণতন্ত্রের উপর আছি। ইসলামিক শাসন কিভাবে হতো, শাসকদেরকে কিভাবে সিলেক্ট করা হতো, যে ওখানে যারা স্কলার থাকতেন, বুঝবুদ্ধি সম্পন্ন, তারা মিলে সিলেক্ট করতেন ফ্রম আ প্যানেল। ওকে, এই শাসকদের সবার একটা কমন জিনিস ছিল, তাদের কি বড় বড় প্রাসাদ থাকতো? তাদের ঘরটা সবচাইতে সাধারণ হতো। উমরকে যখন শাসন দেওয়া হবে, শাসক করা হবে, আবু বকরকে একজন এসে বললেন যে আপনি যে উমরকে দিয়ে যাচ্ছেন, উমর তো একটু কড়া। উনি বললেন তোমরা ওকে শাসক হিসাবে দেখো নাই। এবং এটা হইল। কি হইল? ওনার ঘরটা ছিল সবচেয়ে সাধারণ। এবং উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন শাসন ক্ষমতা পাওয়ার পরে, উনি তখন কান্না করতেন, আহারে আমি যদি এই ঘাসটা হইতাম তাহলে আল্লাহ আমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করতেন না। এটা কিন্তু কোরআনের খুব বেসিক একটা জায়গা, যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন প্রত্যেককে তার উপর দেয়া দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এটা শুধু কিন্তু প্রধানমন্ত্রী না, তারেক রহমান না, এটা আপনাকেও আমাকেও। আমার উপর যে দায়িত্ব, আমি তো ধরেন যেখানে চাকরি করি সেখানে ডিপার্টমেন্ট আমাকে কিছু দায়িত্ব দেয়, সেটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। ইট ইজ সাম সুপ্রিম অথরিটি। শুধু আমাকে ভিসি স্যারের কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে তা কিন্তু না। এটা কিন্তু আমার মধ্যে এক ধরনের এক্সট্রা প্রফেশনালিজম আরোপ করে, তাই না? এবং শাসকের কাজ হচ্ছে সেবা করা। সে একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছে, তার কোনো রাইট নাই। হ্যাঁ, এই কাজের বিনিময়ে সে যেহেতু এখানে ফুল টাইম কাজ করতে হবে, সে একটা স্যালারি নিতে পারবে, সেটা দিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার ফ্যামিলিকে চালাবে, কিন্তু সে কোনো বাড়তি জিনিস নিতে পারবে না। হযরত ওমর খুব সাবধান থাকতেন। কেমন জানেন? আবু বকর থাকতেন যে ধরেন কোনো একটা জায়গা থেকে কেউ অনেকগুলো মিস্ক পাঠিয়েছে। মিস্ক মানে কি? ওই যে সুগন্ধি, আতর। তো সুগন্ধি দেখবেন বোতলে বোতলে ভাগ করার সময় একটু হাতে লেগে যায় না, কাপড়ে লেগে যায় না, ভাল লাগে না। উনি ওনার কোনো ফ্যামিলি মেম্বারকে এই কাজটা করতে দিতেন না, কর্মচারীরা করবে। কেন? কারণ তাহলে এই যে হাতে লেগে যাবে, যে এই ব্যাপারটিটা ওনার ফ্যামিলি পেয়ে যাবে।
বুঝতে পেরেছেন? তাহলে এই যে অ্যাকাউন্টেবিলিটি তার উপরে আরোপ করে, এটা একটা সুপ্রিম অ্যাকাউন্টেবিলিটি, এবং তার কোনো রাইট নাই মানুষের পয়সা দিয়ে নিজের বাড়ির দরজা বানানো, এমন দরজা বানানো যেটাতে মানুষ নক করতে হবে। এবং একইভাবে ওই যে যেটা বললেন যে প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, শাসকের দায়িত্ব বেশি, এজন্য শাসকের জবাবদিহিতা বেশি। এটা তো সব লিডারের ক্ষেত্রে সত্যি, তাই না? ইসলাম এই জায়গাটাকে কি করে জানেন, মানে এমন একটা জায়গায় সেট করে দেয়, মনে করেন আমি আপনাকে এখানে ধরে একটা সুতায় বাঁধা বল ঝুলাচ্ছি, কতটুকু ঝুলবে? আর আমি যদি এই সুতাটাকে সিলিং এ বেঁধে দিই, তাহলে এটা বেশি ঝুলবে না? ইসলাম আমাদের টার্গেটগুলোকে ওই যে আখিরাত এরকম একটা হায়ার টার্গেটে নিয়ে বেঁধে দেয়। এই জন্য আমরা ফাংশন করি আরো স্মুথলি, আরো পারফেক্টলি। যেই উমর গেস্ট আসলে, নিজের পার্সোনাল গেস্ট আসলে প্রদীপটা বন্ধ করে দিতেন কেন? সরকারের তেলে যেন ওনার নিজের গেস্টকে উনি এন্টারটেইন না করেন। কল্পনা করতে পারেন? অকল্পনীয়, তাই না? তাহলে এই পারফেকশনের জায়গায় একটা মানুষকে ইসলাম নিয়ে যায়। দ্যাটস ইট। অনেক মিল আমাদের দেশের শাসকদের সাথে, সবাই এরকম সুন্দর, ওরা একদম বেশি ফ্যাসিলিটি নেয় না। আচ্ছা আপু, এটা একটু শর্টে বলেন। জি। সেটা হচ্ছে যে ইসলাম, অ্যাকর্ডিং টু ইসলাম, আমরা অনেকেই অনেক সময় বলি যে হিজাব মানে কন্ট্রোল করা। ইসলামী হিজাবের কোর ফিলসফি আসলে প্রোটেকশন আইডেন্টিটি নাকি রেস্ট্রিকশন? ওকে, আমি আপনাকে বলেছি যে আমি যেটার জবাব দিব সেটা আমি আমার জায়গা থেকে বলবো। আমি কেন হিজাব করি? আল্লাহ বলেছেন, শেষ। কে? আচ্ছা, এটা কোরআনে আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ বলছেন, হে নবী, তুমি মুমিন মহিলাদেরকে বলে দাও যেন তারা তাদের সামনে একটা কাপড় ঝোলায় এবং এই এই জায়গা ঢেকে রাখে। আচ্ছা, কেন? যেন তাদেরকে চেনা যায় এবং তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার আইডেন্টিটির একটা অংশ, যে আমি মুসলিম এবং আমি সারেন্ডার্ড টু গড। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে রাস্তায় আমি উত্ত্যক্ত হতে পছন্দ করি না। আমাকে উত্ত্যক্ত করা হবে না এটার গ্যারান্টি কিন্তু এখানে নাই। এটা হচ্ছে ওই যে বললাম টোটাল একটা সিস্টেমের অংশ। আপনি একটা সমাজে শুধু মেয়েদেরকে হিজাব পড়াইলেন আর ছেলেদেরকে শিখাইলেন না যে রাস্তার পাশে বইসো না, তাহলে কিন্তু এটা কাজ করবে না, হিজাবে কাজ হবে না। তখন আপনাকে আমাকে বলতে হবে তো হিজাব তো পড়লাম, পড়াইলাম, এখনো তো ঝামেলা যায় না। তাহলে এইটা হচ্ছে আমার একটা পছন্দ, আমি বলছি এটা দিয়ে, কথা না বলেও আমি মেসেজ দিচ্ছি যে আমি তোমাকে দিয়ে টিজ হইতে পছন্দ করি না, আমি উত্ত্যক্ত হইতে পছন্দ করি না। এটা আমার আইডেন্টিটির একটা অংশ, ঠিক আছে? এটাকে অপারেশন হিসেবে দেখার আসলে কোনো সুযোগ নাই। আমি বলবো যে এটা একটা এক্সপ্লেনেশন, জাস্ট একটা ডিস্টর্টেড এক্সপ্লেনেশন। দেখেন কেন বলছি ডিস্টর্টেড এক্সপ্লেনেশন। কেউ কখনো কোনো খ্রিস্টিয়ান নানকে গিয়ে জিজ্ঞেস করে না যে তোমাকে আটকে রেখেছে, আহারে চুল দেখাতে দেয় না। নো, কেউ কখনো গিয়ে কোনো খ্রিস্টিয়ান নানকে জিজ্ঞেস করে না, আহারে তোমাকে বিয়ে করতে দেয় না, ইউ কান্ট হ্যাভ বেবিজ, ইউ কান্ট হ্যাভ আ হাজব্যান্ড অ্যান্ড আ ফ্যামিলি, বলে না। কেন শুধু ইসলামকে বলে বলেন তো? তাই না? অথচ আমার কাছে, আমি একটা বই নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে ডক্টর আকরাম নদভী। উনি 10,000 মুসলিম মহিলাদের, যারা মুসলিম স্কলার ছিলেন, হাদিস নিয়ে কাজ করেছেন, তাদেরকে নিয়ে একটা বড় বই লিখেছেন 43 খণ্ডের। সেটার একটা সিনপসিস হচ্ছে আল মুহাদ্দিসাত। এটা আমি বাংলা করেছি, আমি অ্যালং উইথ মাই টিম। তো ওইটা পড়তে গিয়ে আমার ডক্টর আকরাম নদভীকে একটু জানতে ইচ্ছা করলো। দেখলাম যে ওনার 6টা মেয়ে, ছেলে নাই। এই জানতে জানতে দেখি যে ওনাকে নিয়ে আরেকজন মহিলা, উনি হাফ ইহুদি, ওনার মা ইহুদি, বাবা নাস্তিক ছিলেন, জার্মান। উনি একটা বই লিখেছেন। 1 বছর ডক্টর আকরাম নদভীর সাথে থেকেছেন ইংল্যান্ডে গিয়ে, এবং তার সাথে ডক্টর আকরাম নদভী হলেন হায়দ্রাবাদের, ইন্ডিয়ায় এসেছেন। হায়দ্রাবাদে ওনার গ্রামে থেকেছেন, ওনার মাদ্রাসার বাচ্চাদের সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছেন। ওই ভদ্রমহিলার নাম হচ্ছে কার্লা পাওয়ার। তো বইটার নাম খুব সুন্দর, ইফ দ্য ওশানস ওয়্যার ইঙ্ক। আমি বলবো যে যে কেউ ইসলামকে ভালোবাসতে চান তার এই বইটা পড়া দরকার, যে কোনো মহিলা।
কারণ কার্লা পাওয়ার কোনো প্রশ্ন বাদ রাখে নাই। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইউ আর আস্কিং মি, উনি এগুলো ডক্টর আকরাম লতিফকে জিজ্ঞেস করেছেন। তো উনি একটা জায়গায় বলছিলেন, একটা রেস্টুরেন্টে গেছেন ওনারা, এটা সম্ভবত ইংল্যান্ডেরই একটা জায়গায়, তো বললেন যে ডক্টর আকরাম অনেক ফ্রি একটা মানুষ। কেন? উনি বলছিলেন যে মুসলিমরা এত ফ্রি, সে যে কোনো জায়গায় মক্কা কোন দিকে আন্দাজ করে একটা নামাজে দাঁড়ায় যায়, এবং এইটা তাকে সারা দুনিয়াকে ফ্রেন্ডশিপ করে ফেলতে অ্যালাউ করে। আমি এটা দেখি হিজাবের ক্ষেত্রে, এই কাপড়টা একটা পিস অফ ক্লোথ আমাকে ফ্রি করে। কিভাবে? এটা কিন্তু ঘরের জন্য দেয়া হয় নাই, এটা দেয়া হয়েছে যেন আমি বের হইতে পারি, এবং একটা জায়গায় আমার ডিগনিটি, আমি মুখে বলবো না, আমার পজিশন, আমার ডিগনিটি, আমি তার আরেকটা মানুষের কাছ থেকে কি বিহেভিয়ার চাই, আমি আরেকটা মানুষের কাছ থেকে জাজ হতে চাই কিনা, যে আমার চুল কেমন, আমার স্কিন কেমন, আজকে আমার মেকআপটা কেমন, সব কিছু আমি একটা কাপড় দিয়ে বুঝাইতে পারবো। এবং এইটা আমাকে এমন ফ্রি করে, আমার মনে হয় এটা আমার সবচেয়ে বড় অর্নামেন্ট। আমি যে কোনো জায়গায় যেতে পারি। হ্যাঁ, আমি এখন এটা পরে ব্যালে ডান্স করতে যাচ্ছি না, সেটা আলাদা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি এই কাপড়ের টুকরাটা আমাকে ডিফাইন করে অ্যাজ আ মুসলিম ওমেন। তখন আমি সারেন্ডার করতে পারি যে হ্যাঁ, আমি কেন হিজাব করি, আল্লাহ বলছে। থ্যাংক ইউ আপু। আর আমার এই উত্তক্ত হওয়া আসলে আপু বেশিরভাগ মেয়ে পছন্দ করে না, মানে আমি হিজাব করি না, বাট উত্তক্ত হতে আমিও। অথবা ধরেন জাজ হওয়া, ওইটাও আর বড় ব্যাপার না। যেমন ধরেন আমাদেরকে কারা জাজ করে? আমাদের কাছের মানুষরাই। কিন্তু আজকে তোমাকে ভালো দেখাচ্ছে না, হ্যাঁ, এই জায়গাটাকে তৈরি করার জন্য, আমি বলছি না হিজাব এটার পুরোটা কাজ করে, এটাকে তৈরি করার জন্য যে পার্সোনালিটি দরকার, সেটার অনেকটাই আপনি হিজাব থেকে পাবেন আমার মনে হয়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন বিফোর উই স্টার্ট আওয়ার লাস্ট সেগমেন্ট। লাস্ট কোয়েশ্চেন, পিরিয়ড রিলেটেড রেস্ট্রিকশন ডিউরিং রামাদান অ্যান্ড ডিউরিং নামাজ এবং রোজার উপরে, রোজার ক্ষেত্রে ইসলামে পিরিয়ড যখন একজন মেয়ে থাকবে তার রেস্ট্রিকশন আর নিয়মটা সবাই অলরেডি জানে, বাট আপনি জাস্ট ইন শর্ট বুলেট পয়েন্টসে বলে দেন। নামাজ পড়বে না, রোজা রাখবে না, দ্যাটস ইট, রাইট? আর কোরআন হাতে টাচ করতে পারবে? কোরআনের ব্যাপারে মতভেদ আছে। আছে। হ্যাঁ, যেটা হয় যে কেউ কেউ বলেছেন টাচ করতে পারবে, কেউ কেউ বলেন, এখন তো আবার ধরেন ফোনের স্ক্রিন বা যে কোনো স্ক্রিনে পড়তে পারে কেউ, কেউ কেউ বলেন সেটা অ্যালাউড, তিলাওয়াত করতে পারবে। আর মুখ কখনো অপবিত্র হয় না, যে কোনো জিকির, যে কোনো দোয়া, যে কোনো আয়াত পড়তে পারবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। আমরা এখন লাস্টে কিছু আমাদের সিগনেচার কোয়েশ্চেন আছে, সেগুলো আপনাকে জিজ্ঞেস করবো। আপনি মনে হয় আমার পডকাস্ট দেখলে জানেন কোয়েশ্চেনগুলো আমরা কি করি। হ্যাঁ, ঠিক আছে, একদম অ্যাবসলিউটলি ইন জেনারেল কোয়েশ্চেন। আচ্ছা, সবার আগে আপনি 20 বছর বয়সী মারিয়াকে পেলে কি অ্যাডভাইস দিতেন? পৃথিবীটা অনেক বড়। আমি তখন মনে করতাম যে পৃথিবীটা আমার বুকশেলফটার সমান, কিন্তু পরে দেখেছি যে পৃথিবীটা এত বড় যে আমি আরো আগের থেকে একটু দৌড়াতে শুরু করলে আমার জন্য উপকার হইতো। এটা একটা। আরেকটা বলতাম, টেক কেয়ার অফ ইউর হেলথ। নাইস। আপনার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? আমি প্রশ্নগুলো দেখেছি কিন্তু আমি উত্তরগুলো ভেবে আসি নাই, আমার সময় লাগছে। আচ্ছা, আমার আব্বুকে যখন আমি ছোটবেলায় একটা কিছু দেখাইতাম যে কেউ হচ্ছে আমাকে দিয়েছে, আব্বু বলতেন তুমি কি দিলা। তো আমি তখন এটা খুব লিটারেলি নিতাম, যার থেকে পেয়েছি তাকেই দিলাম কিনা, চেষ্টা করতাম এটা রিটার্ন করার। কিন্তু বড় হয়ে দেখলাম যে আসলে সবসময় অ্যাকাউন্টগুলো মিলে না। কিন্তু এটা হচ্ছে টু দ্য ইউনিভার্স, আই গেট সামথিং ফ্রম দ্য ইউনিভার্স অ্যান্ড আই গিভ ব্যাক সামথিং টু দ্য ইউনিভার্স, এটা যেন ইকুয়াল হয়, এটা আমি একটু চেষ্টা করি। ওয়ার্স্ট অ্যাডভাইস লাইফে পাওয়া? নাই। কি বলেন?
কোনো ফ্রেন্ড, কোনো নট নেসেসারিলি ওয়ার্স্ট অ্যাডভাইস আপনার শত্রু বা ক্লোজ আচ্ছা। মানুষ যারা আপনাকে ভালোবাসে তারাও ওয়ার্স্ট অ্যাডভাইস দিতে পারে উইথ গুড ইন্টেনশন, যেটা জাস্ট নট দ্য রাইট অ্যাডভাইস। ও আচ্ছা, আমাকে একজন একবার বলেছিল যে নেভার ক্রস ইউর লিমিটস, ভুয়া কথা। রাইট। আচ্ছা আপু, আপনাকে যদি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো একটা খাবার খেয়ে বেঁচে থাকতে হয়, তাহলে আপনি কোন খাবারটা বেছে নেবেন? আলু ভর্তা। জাস্ট আলু ভর্তা? আলু ভর্তা। আচ্ছা, আপনি যদি নিজেই একটা খাবার হতেন, আমি খাবার? হ্যাঁ, আপনি নিজে একটা খাবার, একটা খাদ্যবস্তু হতেন, তো কি হতেন? কাঁচামরিচ। সবার সহ্য হবে না। প্রথম শুনলাম। টু গুড। আচ্ছা, আর আপনার তিনটা বিশ? আমার প্রিয়জনদেরকে নিয়ে জান্নাতে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে এমন একটা পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই যেখান থেকে যাওয়ার সময় আমার আমার সন্তানের জন্য টেনশন হবে না যে আমি কোথায় রেখে যাচ্ছি, এটা মনে হয়। আর টু সি হ্যাপি পিপল অ্যারাউন্ড। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইয়ার টাইম। আজকে অনেক শিখলাম, অনেক জানলাম। আশা করি আমাদের অডিয়েন্স অনেক কিছু শিখেছে এবং অনেক কিছুর ভুল ধারণা কিন্তু আজকে আপনি ভেঙে দিয়েছেন। এটার জন্য আরেকবার থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। মাই প্লেজার।